এখন আমরা মিখা ভাববাদীর পুস্তকের প্রথম অধ্যায় পাঠ করছি। সমরিয়া ও জেরুসালেমের ভাবী দণ্ড। জিহুদা রাজ যোথম, আহস ও হিজকিয়ের সময়ে সদাপ্রভুর এই বাক্য মোরেষ্টিয় মিখার কাছে উপস্থিত হইল। তিনি সমরিয়া ও জেরুসালেমের বিষয় এই দর্শন পাইলেন। হে জাতিগণ, তোমরা সকলেই শুনো। হে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু, অবধান করো। আর প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হন। প্রভু আপন পবিত্র মন্দির হইতে সাক্ষী হন। কেননা দেখো, সদাপ্রভু আপন স্থান হইতে বাহির হইয়া আসিতেছেন। তিনি নামিয়া পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমন করিবেন। তাহার নিচে পর্বতগণ গলিয়া যাইবে, তলভূমি সকল বিদীর্ণ হইবে। যেমন অগ্নির উত্তাপে মোম গলিয়া যায়, যেমন গড়ানো স্থানে জল ঝরিয়া পড়ে। যাকবের অধর্ম প্রযুক্ত ও ইসরায়েল কুলের বিবিধ পাপ প্রযুক্ত এই সকল হইতেছে। যাকবের অধর্ম কি? সমরিয়া কি নয়? জিহুদার উচ্চস্থলী সমূহই বা কি? জেরুসালেম কি নয়? এই জন্য আমি সমরিয়াকে ক্ষেত্রস্থ ধ্বংসস্তূপ করিব, দ্রাক্ষালতার উদ্যান করিব। আমি তাহার প্রস্তর সকল উপত্যকায় ফেলিয়া দিব, তাহার ভিত্তিমূল অনাবৃত করিব। আর তাহার সমস্ত খোদিত প্রতিমা খণ্ড বিখণ্ড করা যাইবে ও তাহার বেতন সকল আগুনে পোড়ানো যাইবে। এবং আমি তাহার সকল পুত্তলিকা ধ্বংস করিব, কেননা সে বেশ্যার বেতন দ্বারা তাহা সঞ্চয় করিয়াছে এবং তাহা পুনরায় বেশ্যার বেতন হইয়া যাইবে। এই জন্য আমি বিলাপ ও হাহাকার করিব, আমি হৃত বস্ত্র ও উলঙ্গ হইয়া বেড়াইব। আমি শৃগালের ন্যায় বিলাপ করিব, উষ্ট্রপক্ষিণীর ন্যায় শোকধ্বনি করিব। কেননা তাহার ক্ষত অচিকিৎস, তাহা জিহুদা পর্যন্ত উপস্থিত, আমার জাতির পুরোদার পর্যন্ত, জেরুসালেম পর্যন্ত উপস্থিত। তোমরা গাতে এই কথা জ্ঞাত করিও না, একেবারে রোদন করিও না। বৈতলি অফরায় আমি ধুলিতে গড়াগড়ি দিয়াছি। হে সাফির নিবাসিনী, তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও। শানুন নিবাসিনী বাহিরে যাইতে পারে না। বৈত এতসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে। মারত নিবাসিনী মঙ্গলের আকাঙ্ক্ষায় অতিশয় পীড়িতা, কেননা জেরুসালেমের দ্বার পর্যন্ত সদাপ্রভু হইতে অমঙ্গল উপস্থিত। হে লাখিস নিবাসিনী, তুমি শকটে দ্রুতগামী পশু যোগ করো। সে সিয়ন কন্যার অগ্রিম পাপস্বরূপ ছিল, কেননা তোমার মধ্যে ইসরায়েলের অধর্ম সকল পাওয়া গেল। এই জন্য তুমি মোরেশত গাদকে বিদায় দান দিবে। ইসরায়েলের রাজগণের পক্ষে অক্সিবের গৃহ সকল প্রতারণাস্বরূপ হইবে। হে মারেশা নিবাসিনী, আমি পুনর্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনিব। ইসরায়েলের গৌরব অদুল্লম পর্যন্ত আসিবে। তুমি আপন বাৎসল্যের পাত্র শিশুদের নিমিত্ত মস্তক মুণ্ডন করো, চুল কাটিয়া ফেল। শকুনির ন্যায় আপন টাক বৃদ্ধি করো, কেননা তাহারা তোমার নিকট হইতে নির্বাসনে গিয়াছে। এখন আমরা মিখা ভাববাদীর পুস্তকের 2 অধ্যায় পাঠ করছি। জেরুসালেমের পাপ, দণ্ড ও পুনঃস্থাপন। ধিক তাহাদিগকে, যাহারা আপন আপন শয্যায় অধর্ম কল্পনা করে ও কুকর্ম স্থির করে। তাহারা রাত্রি প্রভাত হইবা মাত্র তাহা সাধন করে, কেননা তাহা তাহাদের হস্তের ক্ষমতাধীন। তাহারা ক্ষেত্রের প্রতি লোভ করিয়া সবলে তাহা গ্রহণ করে এবং ঘরের প্রতিও লোভ করিয়া তাহা হরণ করে। এইরূপে তাহারা পুরুষের ও তাহার ঘরের প্রতি, মনুষ্যের ও তাহার পৈতৃক অধিকারের প্রতি দৌরাত্ম্য করে। এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখো,
আমি এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন অমঙ্গলের কল্পনা করি, যাহা হইতে তোমরা আপন আপন গ্রীবা বাহির করিতে পারিবে না এবং গর্ব করিয়া চলিতে পারিবে না, কেননা সেই সময় দুঃসময়। সেই দিন লোকেরা তোমাদের বিষয়ে এক প্রবাদ গ্রহণ করিবে এবং আর্তনাদ সহকারে বিলাপ করিবে, বলিবে, আমাদের নিতান্তই সর্বনাশ হইল। তিনি আমার জাতির অধিকার হস্তান্তর করেন, তিনি একেবারে আমা হইতে তাহা দূর করেন, আমাদের ক্ষেত্র ভাগ করিয়া ধর্মত্যাগী লোককে দেন। এই জন্য গুলিবাঁট ক্রমে মানরজ্জু ক্ষেপণ করিতে সদাপ্রভুর সমাজে তোমার কেহ থাকিবে না। তোমরা বাক্য বর্ষাইও না, এইরূপে তাহারা বাক্য বর্ষায়। ইহাদের কাছে তাহারা বাক্য বর্ষাইবে না, অপমান ঘুচিবে না। হে যাকবকুল, ইহা কি বলা যাইবে, সদাপ্রভুর আত্মা কি সংকুচিত হইয়াছেন? এই সকল কি তাঁহার কর্ম? সরলাচারী লোকের পক্ষে আমার বাক্য সকল কি মঙ্গলজনক নহে? কিন্তু সম্প্রতি আমার প্রজাগণ শত্রুবৎ হইয়া উঠিয়া দাঁড়াইয়াছে। যুদ্ধ বিমুখ নিশ্চিন্ত পথিকদের গাত্রীয় বস্ত্র হইতে তোমরা শাল কাড়িয়া লইতেছ। তোমরা আমার প্রজাদের নারীগণকে তাহাদের প্রীতিজনক গৃহ হইতে তাড়াইয়া দিতেছ। তাহাদের শিশুগণ হইতে আমার দত্ত শোভা চিরকালের জন্য হরণ করিতেছ। উঠো, প্রস্থান করো, এটা তো বিশ্রামের স্থান নয়, কেননা অশুচিতা বিনাশ করিতেছে, আর সেই বিনাশ ভয়ানক। বায়ুর ও মিথ্যা কথার অনুগামী কোন লোক যদি মিথ্যা করিয়া বলে, আমি দ্রাক্ষারস ও সুরার বিষয়ে তোমার পক্ষে বাক্য বর্ষাইব, তবে সে এই লোকদের বাক্য বর্ষক হইবে। হে যাকব, আমি নিশ্চয়ই তোমার সমস্ত লোককে সমবেত করিব, আমি নিশ্চয়ই ইসরায়েলের অবশিষ্টাংশকে সংগ্রহ করিব, তাহাদিগকে বসরার মেষগণের ন্যায় একত্র করিব। যেমন বাথানের মধ্যস্থিত পাল, তেমনি তাহারা মনুষ্য বাহুল্যে কোলাহল করিবে। ভঞ্জক উঠিয়া তাহাদের অগ্রগামী হইলেন, তাহারা বেড়া ভাঙিয়াছে, দ্বারে পৌঁছিয়াছে, তাহা দিয়া বাহিরে গিয়াছে, এবং তাহাদের রাজা তাহাদের সম্মুখে চলিয়া গেলেন, আর সদাপ্রভু তাহাদের অগ্রগামী হইলেন। এখন আমরা মিখা 3 অধ্যায় পাঠ করছি। ইসরায়েলের ভ্রষ্টতা ও ভাবী কুশল। আর আমি বলিলাম, শুনো দেখি, হে যাকবের প্রধান বর্গ ও ইসরায়েল কুলের অধ্যক্ষগণ, ন্যায় বিচার জ্ঞাত হওয়া কি তোমাদের উচিত নয়? তোমরা সৎকর্ম ঘৃণা করিতেছ ও দুষ্কর্ম ভালোবাসিতেছ। লোকদের গাত্র হইতে চর্ম ও অস্থি হইতে মাংস ছাড়াইয়া লইতেছ। এই লোকেরা আমার প্রজাগণের মাংস খাইতেছে, তাহাদের চর্ম খুলিয়া অস্থি ভাঙিয়া ফেলিতেছে, যেমন হাঁড়ির জন্য খাদ্যদ্রব্য কিংবা কটাহের মধ্যে মাংস, তেমনি তাহা কুচি কুচি করিয়া কাটিতেছে। সেই সময়ে তাহারা সদাপ্রভুর নিকটে ক্রন্দন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দিবেন না, বরং তাহারা যেমন আপনাদের ব্যবহার দ্বারা দুষ্ক্রিয়া করিয়াছে, তেমনি তিনি সেই সময়ে তাহাদের হইতে আপন মুখ লুকাইবেন। যে ভাববাদীগণ আমার প্রজাদিগকে ভ্রান্ত করে, যাহারা দন্ত দিয়া দংশন করে আর বলিয়া উঠে শান্তি, কিন্তু তাহাদের মুখে যে ব্যক্তি কিছু না দেয়, তাহার সহিত যুদ্ধ নিরূপণ করে, তাহাদের বিরুদ্ধে সদাপ্রভু এই কথা কহেন। এই কারণ তোমাদের কাছে রাত্রি উপস্থিত হইবে, তোমরা দর্শন পাইবে না। তোমাদের কাছে অন্ধকার উপস্থিত হইবে, তোমরা মন্ত্র পাঠ করিবে না। এই ভাববাদীদের উপরে সূর্য অস্তগত হইবে ও ইহাদের উপরে দিন কৃষ্ণবর্ণ হইবে। তাহাতে এই দর্শকেরা লজ্জিত ও এই মন্ত্র পাঠকেরা হতাশ হইবে। সকলে আপন আপন ওষ্ঠাধর ঢাকিবে, কেননা ঈশ্বর উত্তর দিবেন না।
কিন্তু যাকবকে তাহার অধর্ম ও ইসরায়েলকে তাহার পাপ জ্ঞাত করিবার জন্য আমি সত্যই সদাপ্রভুর আত্মার দত্ত শক্তিতে এবং ন্যায় বিচারে ও বিক্রমে পরিপূর্ণ। হে যাকব কুলের প্রধানবর্গ ও ইসরায়েল কুলের অধ্যক্ষগণ, তোমরা ইহা শুনো দেখি। তোমরা ন্যায় বিচার ঘৃণা করিতেছ ও যাহা কিছু সরল তাহা বক্র করিতেছ। তোমরা প্রত্যেকে সিয়নকে রক্তে ও জেরুসালেমকে দৌরাত্মে গাঁথিতেছ। তথাকার প্রধানবর্গ উৎকোচ লইয়া বিচার করে, তথাকার যাজকগণ বেতন লইয়া শিক্ষা দেয় ও তথাকার ভাববাদীগণ রৌপ্য লইয়া মন্ত্র পড়ে। তথাপি সদাপ্রভুর উপরে নির্ভর করিয়া বলে, আমাদের মধ্যে কি সদাপ্রভু নাই? কোন অমঙ্গল আমাদের কাছে আসিবে না। এই জন্য তোমাদের নিমিত্ত সিয়ন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে ও জেরুসালেম ধ্বংসস্তূপ হইয়া যাইবে এবং গৃহের পর্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে। এখন আমরা মিখা 4 অধ্যায় পাঠ করছি। কিন্তু শেষকালে এইরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বত অন্য পর্বতগণের মস্তক রূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে, তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব। কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। আর তিনি অনেক জাতির মধ্যে বিচার করিবেন এবং দূরস্থ বলবান জাতিদের সম্বন্ধে নিষ্পত্তি করিবেন। আর তাহারা আপন আপন খড়গ ভাঙিয়া লাঙ্গলের ফাল গড়িবে ও আপন আপন বর্ষা ভাঙিয়া কাস্তে গড়িবে। এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়গ তুলিবে না, তাহারা আর যুদ্ধ শিখিবে না। কিন্তু প্রত্যেকে আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে বসিবে। কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না, কেননা বাহিনীগণের সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে। কারণ জাতিমাত্র প্রত্যেকে আপন আপন দেবতার নামে চলে, আর আমরা যুগে যুগে চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলিব। সদাপ্রভু কহেন, সেই দিনে আমি খঞ্জাকে সমবেত করিব এবং যে তাড়িতা হইয়াছে ও যাহাকে আমি দুঃখ দিয়াছি তাহাকে সংগ্রহ করিব। আর খঞ্জাকে অবশিষ্টাংশ করিয়া রাখিব ও দূরীকৃতাকে বলবতী জাতি করিব। এবং সদাপ্রভু এখন অবধি চিরকাল সিয়ন পর্বতে তাহাদের উপরে রাজত্ব করিবেন। আর হে পালের দুর্গ, হে সিয়ন কন্যার গিরি, তোমারই কাছে রাজ্য আসিবেই আসিবে। হাঁ, পূর্বকালীন কর্তৃত্ব জেরুসালেম কন্যার রাজ্য আসিবে। তুমি এখন কেন ঘোর চিৎকার করিতেছ? তোমার মধ্যে কি রাজা নাই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল? তাই বলিয়া কি স্ত্রীর প্রসব বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে? হে সিয়ন কন্যা, তুমি প্রসবকারিণীর ন্যায় ব্যথা খাও, কোঁকাও, কেননা এখন তোমাকে নগর ছাড়িয়া মাঠে বাস করিতে ও বাবিল পর্যন্ত যাইতে হইবে। সেখানে তুমি উদ্ধার পাইবে, সেখানে সদাপ্রভু তোমাকে তোমার শত্রুগণের হস্ত হইতে মুক্ত করিবেন। এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে সমবেত হইল, তাহারা বলে, সিয়ন অশুচি হোক, তোমাদের চক্ষু তাহার দশা দেখুক। কিন্তু তাহারা সদাপ্রভুর সংকল্প সকল জানে না ও তাহার মন্ত্রণা বুঝে না। বস্তুত তিনি তাহাদিগকে আটির ন্যায় খামারে সংগ্রহ করিয়াছেন। হে সিয়ন কন্যা, উঠো, শস্য মর্দন করো, কেননা আমি তোমার শৃঙ্গ লৌহময় ও খুর পিত্তলময় করিয়া দিব। তুমি অনেক জাতিকে চূর্ণ করিবে এবং তুমি সদাপ্রভুর উদ্দেশ্যে তাহাদের লুঠ দ্রব্য ও সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশ্যে
তাহাদের সম্পত্তি নিবেদন করিবে। এখন আমরা মিখা 5 অধ্যায় পাঠ করছি। হে সৈন্যদল কন্যা, এখন তুমি সৈন্যদল স্বরূপ হইবে। সে আমাদের বিরুদ্ধে অবরোধ করিল, লোকে দণ্ড দিয়া ইসরায়েলের বিচারকর্তার হনুতে আঘাত করিবে। আর তুমি, হে বেতলেহম এফ্রাথা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা। তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। এই জন্য তিনি তাহাদিগকে ত্যাগ করিবেন, যে পর্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন সেই সময় পর্যন্ত। পরে তাহার অবশিষ্ট ভ্রাতৃগণ ইসরায়েল সন্তানদের সহিত ফিরিয়া আসিবে, আর তিনি দাঁড়াইবেন এবং সদাপ্রভুর শক্তিতে, আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে আপন পাল চড়াইবেন। তাই তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হইবেন। আর ইনি আমাদের শান্তি হইবেন। অসুর যখন আমাদের দেশে আসিবে ও আমাদের অট্টালিকা সকল দলিত করিবে, তখন আমরা তাহার বিপক্ষে 7 জন পালরক্ষক ও 8 জন নরপতিকে উত্থাপন করিব। তাহারা খড়গ দ্বারা অসুরের দেশ এবং নিম্রোদের দেশের দ্বারে দ্বারে সেই দেশ শাসন করিবে। অসুর আমাদের দেশে আসিয়া আমাদের সীমা দলিত করিলে তিনি তাহা হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। আর অনেক জাতির মধ্যে যাকবের অবশিষ্টাংশ সদাপ্রভুর নিকট হইতে আগত শিশিরের ন্যায়, তৃণের উপরে পতিত বৃষ্টির ন্যায় হইবে, যাহা মনুষ্যের জন্য বিলম্ব করে না ও মনুষ্য সন্তানদের অপেক্ষা করে না। আর জাতিগণের মধ্যে অনেক জাতির মধ্যে যাকবের অবশিষ্টাংশ বনপশুদের মধ্যে যেমন সিংহ, মেষপাল সমূহের মধ্যে যেমন যুবসিংহ তেমনি হইবে। এ যদি পালের মধ্য দিয়া যায়, তবে দলন করে ও বিদীর্ণ করে, এবং উদ্ধারকারী কেহ নাই। তোমার বিপক্ষগণের উপরে তোমার হস্ত উন্নত হোক, আর তোমার সমস্ত শত্রু উচ্ছিন্ন হোক। আর সদাপ্রভু কহেন, সেই দিন আমি তোমার মধ্য হইতে তোমার অশ্ব সকল উচ্ছিন্ন করিব ও তোমার রথ সকল নষ্ট করিব। আর আমি তোমার দেশের নগর সকল উচ্ছিন্ন করিব ও তোমার দুর্গ সকল নিপাত করিব। আর আমি তোমার হস্তের মধ্য হইতে মায়াবিত্ব সকল উচ্ছিন্ন করিব। গণকেরা তোমার মধ্যে আর থাকিবে না, এবং আমি তোমার মধ্য হইতে তোমার খোদিত প্রতিমা ও তোমার স্তম্ভ সকল উচ্ছিন্ন করিব। তুমি আর আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিবে না। আর আমি তোমার মধ্য হইতে তোমার আশেরা মূর্তি সকল উৎপাটন করিব ও তোমার নগর সকল বিনষ্ট করিব। আর আমি ক্রোধে ও প্রচণ্ডতায় সেই জাতিগণের কাছে প্রতিশোধ লইব, যাহারা কথা শুনে নাই। এখন আমরা মিখা 6 অধ্যায় পাঠ করছি। ইসরায়েলের ভ্রষ্টতা ও ভাবিকালে ঈশ্বরের দয়া। তোমরা একবার শুনো, সদাপ্রভু কি বলিতেছেন। তুমি উঠো, পর্বতগণের সম্মুখে বিবাদ করো, উপপর্বতগণ তোমার রব শুনুক। হে পর্বতগণ, হে পৃথিবীর অটল ভিত্তিমূল সকল, তোমরা সদাপ্রভুর বিবাদ বাক্য শুনো। কেননা আপন প্রজাগণের সহিত সদাপ্রভুর বিবাদ হইতেছে, তিনি ইসরায়েলের সহিত বিচার করিতেছেন। হে আমার প্রজালোক, আমি তোমার কি করিলাম? কিসে তোমাকে ক্লান্ত করিলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও। আমি তো মিশর দেশ হইতে তোমাকে আনিয়াছিলাম, দাস গৃহ হইতে মুক্ত করিয়াছিলাম, এবং তোমার অগ্রে মোশিকে, হারনকে ও মরিয়মকে পাঠাইয়াছিলাম। হে আমার প্রজালোক, একবার স্মরণ করো, মোয়াবের রাজা বালাক কি মন্ত্রণা করিয়াছিল, ও বিওরের পুত্র বিলিয়ম তাহাকে কি উত্তর দিয়াছিল।
শিটিম অবধি গিলগল পর্যন্ত কি ঘটিয়াছিল স্মরণ কর, যেন তোমরা সদাপ্রভুর ধর্মক্রিয়া সকল জ্ঞাত হও। আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব। আমি কি হোমবলি লইয়া 1 বর্ষীয় গোবৎসদিগকে লইয়া তাঁহার সম্মুখে উপস্থিত হইব? সহস্র সহস্র মেষে ও অযুত অযুত তৈল প্রবাহে কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরের ফল দান করিব? হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? সদাপ্রভুর রব নগরকে আহ্বান করিতেছে, আর প্রজ্ঞাবান তোমার নামের প্রতি দৃষ্টিপাত করিবে। তোমরা দণ্ড ও তন্নিরূপণকারীকে মানো। দুষ্টের গৃহে কি এখনো দুষ্টতার ভাণ্ডার ও ঘৃণিত হীন ঐফা আছে? দুষ্টতার নিক্তিতে ও ছলনার বাটখারায় আমি কি বিশুদ্ধ হইব? তথাকার ধনবান লোকেরা দৌরাত্ম্যে পরিপূর্ণ ও তন্নিবাসীগণ মিথ্যা কথা বলিয়াছে। তাহাদের মুখমধ্যে জিহ্বা প্রবঞ্চক। এই জন্য আমিও সাংঘাতিক রূপে তোমাকে প্রহার করিয়াছি, তোমার পাপপ্রযুক্ত তোমাকে ধ্বংস করিয়াছি। তুমি আহার করিবে, তথাপি তৃপ্ত হইবে না, কিন্তু তোমার মধ্যে ক্ষীণতা থাকিবে। তুমি স্থানান্তর করিবে, কিন্তু কিছু বাঁচাইতে পারিবে না। যাহা বাঁচাইবে তাহা আমি খড়গকে দিব। বীজ বুনিয়াও তুমি শস্য কাটিতে পাইবে না, জলপাই পেষণ করিয়াও গাত্রে তৈল লেপন করিতে পাইবে না, এবং দ্রাক্ষা নিষ্পীড়ন করিয়াও দ্রাক্ষারস পান করিতে পাইবে না। কারণ অমরির বিধি ও আহাব কুলের ক্রিয়া সকল পালিত হইতেছে, এবং তোমরা তাহাদের পরামর্শানুসারে চলিতেছ। যেন আমি তোমাকে বিস্ময়ের বিষয় ও তোমার নিবাসীদিগকে শীষ শব্দের বিষয় করি, আর তোমরা আমার প্রজাদের টিটকারি বহন করিবে। এখন আমরা মিখা 7 অধ্যায় পাঠ করছি। ধিক আমাকে, কেননা আমি গ্রীষ্মকালীন ফল আহরণ করিবার কিংবা দ্রাক্ষা চয়নের পরে চয়নকারীদের সদৃশ হইয়াছি। খাইবার যোগ্য একটি দ্রাক্ষাগুচ্ছ নাই। আমার প্রাণ আশুপক্ক ডুমুর ফলের আকাঙ্ক্ষা করিতেছে। পৃথিবী হইতে সাধু উচ্ছিন্ন হইয়াছে। মনুষ্যদের মধ্যে সরল লোক একেবারে নাই। সকলেই রক্তপাত করণার্থে ঘাঁটি বসায়। প্রত্যেকজন আপন আপন ভ্রাতাকে জালে বদ্ধ করিতে চেষ্টা করে। যাহা মন্দ তাহা সযত্নে করিবার জন্য তাহাদের উভয় হস্ত ব্যতিব্যস্ত। অধ্যক্ষ অর্থ চাহে, বিচারকর্তা উপহার গ্রহণে প্রস্তুত, এবং বড় মানুষ আপন প্রাণের দুষ্টতা মুখে ব্যক্ত করে। তাহারা তাহা জালবৎ বুনে। তাহাদের মধ্যে যে ব্যক্তি উত্তম সে শ্যাকুলের ন্যায়, আর যে অতি সরল সে কণ্টকময় বেড়া হইতে মন্দ। তোমার প্রহরীগণের দিন, তোমার সমুচিত দণ্ড আসিতেছে। এখন তাহাদের ব্যাকুলতা জন্মিবে। তোমরা সখাতে প্রত্যয় করিও না, আত্মীয়তেও বিশ্বাস করিও না। তোমার বক্ষস্থলে শয়নকারিণী স্ত্রীর কাছেও আপন মুখের দ্বার রক্ষা করো। কেননা পুত্র পিতাকে লঘুজ্ঞান করে, কন্যা আপন মাতার ও পুত্রবধূ আপন শাশুড়ির বিরুদ্ধে উঠে। আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু। কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব। আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন। হে আমার বিদ্বেষিনী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না। পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন।
আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি তাঁহার বিরুদ্ধে পাপ করিয়াছি। শেষে তিনি আমার বিবাদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন। তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন, আমি তাঁহার ধর্মশীলতা দর্শন করিব। তাহা দেখিয়া আমার বিদ্বেষিনী লজ্জায় আচ্ছন্ন হইবে। সে তো আমাকে বলিত, তোমার ঈশ্বর সদাপ্রভু কোথায়? আমি স্বচক্ষে তাহাকে দেখিব। এখন সে পথের কর্দমের ন্যায় পদতলে দলিতা হইবে। তোমার প্রাচীর গাঁথিবার দিন, সেই দিন তোমার সীমানা অনেক বৃদ্ধিপ্রাপ্ত হইবে। সেই দিন তোমার কাছে লোকেরা আসিবে অসুর হইতে ও মিশরের নগর সমূহ হইতে, মিশর হইতে ফরাত নদী পর্যন্ত, আর সমুদ্র হইতে সমুদ্র এবং পর্বত হইতে পর্বত পর্যন্ত আসিবে। তথাপি অধিবাসীগণের দোষে তাহাদের কর্মকাণ্ডের ফলরূপে দেশ ধ্বংসস্থান হইয়া যাইবে। তুমি আপন পাঁচনি লইয়া আপন প্রজাগণকে স্বতন্ত্র বাসকারী আপনার অধিকারস্বরূপ পালকে কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চড়াও। পূর্বকালে যেমন চরিত, তেমনি তাহারা বাসনে ও গিলিয়দে চরুক। মিশর দেশ হইতে তোমার বাহির হইয়া আসিবার দিনের ন্যায় আমি তাহাদিগকে আশ্চর্য আশ্চর্য কর্ম দেখাইব। জাতিগণ দেখিয়া আপনাদের সমস্ত পরাক্রমের বিষয়ে লজ্জিত হইবে। তাহারা মুখে হস্ত দিবে ও তাহাদের কর্ণ বধির হইবে। তাহারা সর্পের ন্যায় ধুলা চাটিবে। তাহারা কাঁপিতে কাঁপিতে ভূমিস্থ কীটের ন্যায় আপন আপন গোপনীয় স্থান হইতে বাহির হইয়া আসিবে। তাহারা সভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নিকটে আসিবে ও তোমা হইতে ভীত হইবে। কে তোমার তুল্য ঈশ্বর? অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন। তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। তুমি যাকবের নিমিত্ত সেই সত্য ও অব্রাহামের নিমিত্ত সেই দয়া সাধন করিবে, যাহা পূর্বকাল হইতে আমাদের পিতৃপুরুষদের নিকটে শপথ করিয়াছিলে।